আমার পারফরমেন্স বরাবরই ভালো ছিল। যে কোনো প্রফেশনে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। এশা মার্ডারে এশা মারা গিয়েছে, আমি মারা গিয়েছি। ক্যাম্প করেছি, ফটোশ্যুট করেছি, টিভিসি করেছি, মডেলিং করেছি। দেখিয়ে দাও অদেখা তোমায়, এটাই আমি। ছোট থেকে গান শিখেছি 8 বছর কাজী নজরুল ইসলাম একাডেমিতে, এবং গানে আসলে আমার পারফরমেন্স বরাবরই ভালো ছিল। সবাই আসলে ভালো বলতো, এবং আমাকে গানের টিচাররাও সবসময় বলতো কখনো গানটা ছাড়তে না। তো আসলে আমি হঠাৎ করেই আসলে লাক্সে যাওয়া। আমি যখন লাক্সের একটা দেখি টিভিতে, ওখানে একটা ট্যাগলাইন ছিল, লাক্স সুপারস্টার 2018 দেখিয়ে দাও অদেখা তোমায়। সো জাস্ট ওই লাইনটা দেখে আমার মনে হয়েছে দেখিয়ে দাও অদেখা তোমায়, এটাই আমি। আসলে আমার ফুল ফ্যামিলিতে মিডিয়াতে কেউ নাই। সো আমার কাছে মনে হয়েছে এটাই একটা অপরচুনিটি, আমার আসলে যাওয়া উচিত। এবং আমার বাবা আসলে সেই বলেছে তুমি এখানে যাও। সো এরপরে আসলে হঠাৎ করে আমার লাক্সে অ্যাপ্লাই করা, টিকে যাওয়া, আস্তে আস্তে এই পর্যন্ত। সো গানটা আসলে আছে এখন আমার মধ্যে, আমি ইচ্ছা আছে করার। বাট যেহেতু আগে অভিনয় ঢুকে গিয়েছি, এবং লাক্সের পর আসলে আমি র্যাম্পে ছিলাম, অনেকগুলো সেক্টরেই কিন্তু ছিলাম। র্যাম্প করেছি, ফটোশ্যুট করেছি, টিভিসি করেছি, মডেলিং করেছি। নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। তো এরপরে থিয়েটার করেছি, দেন এই তো ফিল্ম করলাম, তাও বাঁধন আপুর সাথে, এবং আমাদের ডিরেক্টর সানি সানোয়ার ভাইয়া। ওনার কাজ আসলে কাজ সম্পর্কে ধারণা নিয়েই আসলে আমরা একজন ডিরেক্টরের কাজে যাই। সো ওনার কাজগুলো খুবই স্মার্ট। বাংলাদেশে আসলে উনি পুলিশদেরকে এমনভাবে রিপ্রেজেন্ট করে, আমার মনে হয় না এভাবে কেউ পুলিশদেরকে রিপ্রেজেন্ট করে। এবং আসলে যে কোনো প্রফেশনে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। সো আপনাদেরকে পুলিশরাও যে ভালো অ্যাজ এ হিউম্যান বিইং ভালো হয় খারাপ হয় সেটা জানার জন্য হলেও আপনাদেরকে আসলে এশা মার্ডার দেখা উচিত। এবং শুধু যে এশা মার্ডারে এশা মারা গিয়েছে, আমি মারা গিয়েছি তা কিন্তু না, সেটা তো অবশ্যই কষ্টের। এবং সাথে সাথে আসলে লীনা চরিত্রে যে বাঁধন আপু আছে, সে যে একজন পুলিশ, তার লাইফে কী কী স্ট্রাগল আছে সেটা দেখতে হলেও আপনাদের এশা মার্ডার দেখা উচিত।